মাত্র 4 কোটি টাকায় বিক্রি করে দেয়া হলো প্রায় 150 বছরের পুরনো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডাক্তার খাস্তগীর বালিকা স্কুলের খেলার মাঠ। অভিযোগ উঠেছে ভূমি ও রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে শত কোটি টাকা মূল্যের সরকারি স্কুলটির সম্পত্তি বিক্রি করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছে জেলা প্রশাসন। স্কুল কর্তৃপক্ষ বলছে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামে মেয়েদের অন্যতম সরকারি প্রতিষ্ঠানটি 2024 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়। 19 শতকে ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নেতা অন্নদাচরণ খাস্তগীর 1878 সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন। 1907 সালে স্কুলটি ইংরেজি মাধ্যমে উন্নীত করা হয়। আন্না সেন, প্রেম কুসুম এবং জুনি নামের 3 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে স্কুলটি এখন শিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি অর্জন করেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বিখ্যাত ঔপন্যাসিক মৈত্রেয় দেবী, ভারতীয় বিজ্ঞানী শোভনা ধরের মতো বিখ্যাতরা স্কুলটির শিক্ষার্থী ছিলেন। প্রায় 150 বছরের পুরানো এই বিদ্যাপীঠের শত কোটি টাকার সম্পত্তির উপর লোলভ দৃষ্টি পড়েছে কিছু ভূমিদস্যু ও প্রভাবশালী ব্যক্তির। ভূমি অফিস, জেলা প্রশাসন ও সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাদ চক্রের যোগসাজশে স্কুলটির সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। স্কুলের জায়গায় স্কুলেই আমরা ভোগ দখলে আছি, আমরা থাকবো। বাইরের কোনো ভূমিদস্যু বা বাইরের কোনো দুষ্কৃতিকারী যাতে স্কুলের এগুলোর উপরে কোনো প্রকারের হস্তক্ষেপ করতে না পারে, আমরা সেটাই কামনা করছি। এদিকে সরকারি স্কুলের জায়গা ব্যক্তি মালিকানায় চলে যাওয়া ও জায়গাটি ক্রয় বিক্রয়ের ঘটনায় সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানুষ জমি শিক্ষা প্রতিষ্ঠানকে দেয় শুনেছি, দখল করে এই জিনিসটা চট্টগ্রামে প্রথম শুনলাম কোনো শিক্ষা প্রতিষ্ঠানের। আর দখল করার বোধহয় আমাদের চরিত্রের মধ্যে একটা, আমাদের রক্তের মধ্যে কি দখল করা, লুট করা ঢুকে গেল। স্কুলের দখলে থাকা খেলার মাঠটি কিনে নেওয়ার পর একটি চক্র নামজারির আবেদন করার কথা জানায় জেলা প্রশাসন। ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো ওনারা যতবারই আবেদন করুক না কেন, এখন বর্তমান পরিস্থিতিতে আবেদনগুলোকে আমরা খারিজ করে দিচ্ছি আর কি। এবং আমি জয়েন করার পূর্বেও ওরা আরেকটা আরিফুল ইসলাম নামে আরেকটা আবেদন এসেছিল, সেটাও খারিজ হয়ে গিয়েছে 23 সালের দিকে। স্কুলের শিক্ষার্থীদের ব্যবহৃত খেলার মাঠটির পরিমাণ প্রায় 15.5 কাঠা। মাত্র 3,96 লাখ টাকায় মাঠটি 2006 সালে বিক্রি করা হয়েছে বলে নথিতে দেখা যায়। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।